দাদু, আমাকে খরগোশ আর কচ্ছপের গল্প শোনাবে? আপু, তুমি খরগোশ আর কচ্ছপের গল্প শুনবে? হ্যাঁ দাদু, আমি খরগোশ আর কচ্ছপের গল্প শুনবো। আমি প্রথম অংশটা জানি, তুমি দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশটা বলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদু, তাহলে গল্পটি শুরু করো। খরগোশ হেরে যাওয়ার পর খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ করলো। আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো। দাদু, খরগোশ আর ঘুমাইলো না। তারপরে খরগোশ জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজ উপযুক্ত গতি না থাকলে প্রতিবোধকমূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। দাদু, এবার তৃতীয় অংশটা বলো। কচ্ছপ এবার খরগোশকে আর একবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। খরগোশ ও নির্ধারায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা 2বার দৌড়েছি, এবার নতুন রাস্তায় দৌড়াবো। দাদু, ওরা নতুন রাস্তায় দৌড়েছিল? হ্যাঁ, ওরা নতুন রাস্তায় দৌড়েছিল এবং দৌড় প্রতিযোগিতা শুরু করলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড় শেষ সীমানায় যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল ছিল। দাদু, নতুন রাস্তায় খাল ছিল? হ্যাঁ, নতুন রাস্তায় খাল ছিল। কচ্ছপ খরগোশের দিকে তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল।